মাহফিলের সম্মানিত উদ্বোধক अत्र मस्जिद जमियतुल फलार सम्मानित खतीब हजरतुल अल्लामा सैयद अबू तालिब मोहम्मद अलाउद्दीन दामत बरकातुहुल कुद्सिया आजकेर आमंत्रित उलेमाए किराम खुताबाए इज़ाम बिरादरान इस्लाम आशिकाने मुस्तफ़ा सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি কোনো ভূমিকা ছাড়াই বক্তব্যের সূচনা করছি যে শুহাদায়ে কারবালা তথা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিলের প্রয়োজনীয়তা কি, কেন? তার কারণ হলো উম্মতে মুসলিমা মুসলিম উম্মার মধ্যে অসংখ্য বাতিল সম্প্রদায় ছিল, আছে, থাকবে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে। হাদিসে পাকে যে ৭৩-৭২-এর যে সংখ্যা, এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয়, এটা অধিক সংখ্যা বোঝানোর জন্য। তারই নিমিত্তে আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়ার রিদওয়ান, ঈমান ও ইসলামের মূল জিনিস, ইসলামের যে বাহন, এই বাহনের ৪টি চাকা যদি হিসাব করি, একটা হচ্ছে কিতাবুল্লাহ, ২ নম্বর হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, ৩ নম্বর হচ্ছে আহলে বাইতে রাসূলিল্লাহ, ৪ নম্বর হচ্ছে আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি ৪ চাকার গাড়িতে ১ চাকাও যদি না থাকে, সেই গাড়ি কোনোদিন চলবে না, চলতে পারে না। সেখানে অধিকাংশের প্রশ্ন আসে না যে ৪টির মধ্যে ৩টি তো আছে, অধিকাংশ আছে, অধিকাংশের সেই সূত্র এখানে খাটে না। গাড়িকে সচল রাখতে হলে, মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে ৪টি লাগবে। তো কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, এইগুলো হচ্ছে থিওরি, এইগুলো হচ্ছে বিধান, আর এগুলোর সর্বোত্তম শিক্ষক হচ্ছেন আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান। সম্মানিত উপস্থিতি, এজিদিয়ত, এজিদ নাই কিন্তু এজিদিয়ত আছে। তো এজিদিয়ত এটা আহলে বাইতের বিপক্ষের চিন্তা চেতনা। সেই এজিদিয়ত যখন মাথা চড়া দিয়েছে, এজিদকে যখন নাজাত প্রাপ্ত, এজিদকে যখন তাবি বানানোর ষড়যন্ত্র চলছে, এজিদকে যখন শাহাদাতে কারবালার ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ বলা হচ্ছে, তো ইমানদারের উপর ফরজ হয়েছে আহলে বাইতের ফজাইল ও কামালাত বর্ণনা করা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, গোটা দুনিয়া ইতিহাস সাক্ষ্য যে এজিদের আমলে কারবালার ট্র্যাজেডি হয়েছে, কিন্তু সেই এজিদকে পরিষ্কার করার ষড়যন্ত্র এখনো বিদ্যমান। ইসলামের সেই স্বচ্ছ বাগানে সর্বপ্রথম 2টি পেশা সাওয়ার হয়। এক পেশার নাম খারেজি, আরেক পেশার নাম শিয়া। এই 2 পেশাই সর্বপ্রথম ইসলামের বাগানকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র অদ্যাবধি অব্যাহত আছে। এই বিষয়টা
মুসলিম উম্মার সামনে স্পষ্ট করার জন্য আহলে বাইতের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে খতিবে বাঙ্গাল হযরতে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। সুন্নিরা সব যুগেই আপন অবস্থা মোতাবিক আওলাদে রসুলকে স্মরণ করেছে, যেটা আমরা যদি অতীতের দিকে যাই, যখন এই দেশে কারবালার কে কেন্দ্র করে বেশি মাহফিল হতো না, তখনও কিন্তু নবী প্রেমিক সুন্নি মুসলমানগণ কমপক্ষে ফুতি শুনে শুনে মক্তাল হুসাইন যে ফুতি আছে সেই ফুতি শুনেও তাদের ইমানি চেতনার এরা বহিঃপ্রকাশ করত, চোখের পানি জড়াতো, কান্নাকাটি করত। অর্থাৎ বোঝা যায় সর্বকালে সুন্নি মুসলমানরা আওলাদে রসুলকে সময় মোতাবিক স্মরণ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেটি যুগের যত উন্নতি করছে, সবকিছুর যখন পরিবর্তন আসছে, মূল বিষয়টি আছে সেই শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র করে থাকে। কারণ শিয়ারা শুহাদায়ে কারবালার স্মরণে কোনো মাহফিল করে না, এরা তাজিয়া মিছিল করে, শরীয়ত সমর্থন করে না। এমন উপায়ে আওলাদে রসুলের স্মরণ তারা করে বলে দাবি করে, যেখানে নিজের গায়ে তাপড়ানো, রক্তাক্ত করা, এটা শরীয়ত মতে সম্পূর্ণ হারাম। এরা মাহফিল করে না, এরা তাজিয়া মিছিল করে, আর মাহফিল করে সুন্নি মুসলমানরা। মোহতারাম হাজরিন, আজকে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে। শিয়া আর খারেজি এই দুটি ফেরকা এত প্রাচীন, যাদের সম্পর্কে লেখালেখির ইতিহাস যদি আমরা চাই দেখি, তো দেখব যে তাবেঈনের পর থেকেই এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করেছেন এই ইমাম মুজতাহিদগণ, মুহাদ্দিসিন। এমনকি হুজুর গৌসে আজম, গৌসুস সাগলাইন, কুতবুল কাউনাইন সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দেসা সিররুহুন নূরানী, উনি শিয়াদের সম্পর্কে যথেষ্ট লিখেছেন, যার কারণে শিয়ারা গৌসে পাককে আওলাদে রসুল পর্যন্ত মানে না। এরা গৌসে পাককে আওলাদে রসুল স্বীকার করে না, অথচ গৌসে আজম সৈয়দনা গৌসে পাক উনি মা এবং বাবা উভয়ের দিক থেকে আলে রসুল ছিলেন। আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি। হাসানি বলেছেন যেহেতু পিতার দিক থেকে হাসানি, মায়ের দিকটা নসবের মধ্যে উল্লেখযোগ্য হয় না, সেজন্য গৌসে আজম নিজেকে হাসানি পরিচয় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শিয়ারা সেজন্য গৌসে পাককে সৈয়দ আলে রসুল সেটাও মানে না। এবং মৌলদে গৌসে আজম এখনো ইরানে, জিলান যেটা, এটা ইরানে তার কোনো উন্নয়ন হয় নাই। গৌসে আজমের জন্মস্থান, জন্মভিটা এগুলো খুব জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে। মোহতারাম হাজরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক বুঝার জন্য সুন্নি ইমাম খতিবদের মুনাজাতটা একটু লক্ষ্য করলে হয়। আমরা যত লম্বা মুনাজাতই করি না, শেষে বলি ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটাই হচ্ছে আহলে সুন্নাত, যারা আলে রসুলকে যেভাবে সম্মান এবং আগে রেখেছে। কারণ আলে রসুল আগে রাখা। ইমামে বুখারী সহিহ বুখারী শরীফে
হুমায়দির রিওয়ায়াতকে সর্বপ্রথম এনেছেন হাদ্দাসানাল হুমায়দি বলে। তার কারণ হলো হযরতে হুমায়দি আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবাইর আল হুমায়দি কুরাইশ বংশের ছিলেন। ইমামে বুখারী তারিখে কবিরের মধ্যে হুরুফে হিজাইয়া যে আলিফ বা তা এই সিরিয়ালে উনি কিতাব লিখেছেন, কিন্তু উনি বলেন এই সিরিয়ালে লেখলেও আমি একটি নামকে সবার আগে আলোচনা করব, সেটা হচ্ছে মুহাম্মদ। হাদিসের কিতাবে প্রায় 800-এর মতো বিভিন্ন স্তরে মুহাম্মদ নামের বর্ণনাকারী আছে। ইমামে বুখারী ওনার তারিখে কবিরের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ নামের ব্যক্তিদের আলোচনা করেছেন রসুলে পাকের নামে পাকের ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ। সেই জন্য সুন্নিরা ওয়ালা আলিহি আগে বলে, তারপর বলে ও আসহাবিহি। অতএব সাহাবায়ে কেরামের কোন একজনকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই, কারণ সুন্নিয়তের মাপকাঠি যখন আমার পেয়ারা নবী বয়ান দিয়েছেন, যখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন জান্নাতি একমাত্র জান্নাতি দল কোনটা, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 73 দল হয়ে 72 জাহান্নামে যাবে, এক দল যেটা জান্নাতে যাবে, এরা কারা? তো রসুলে পাক কি জবাব দিয়েছেন খুব মনোযোগ সহকারে শুনেন। বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কেরাম যে আকীদা আদর্শের উপর আছি, এই আকীদা আদর্শের উপর যারা থাকবে তারাই জান্নাতি দল। প্রশ্ন হলো এখানে মা আনা আলাইহি আলি ওয়া আসহাবি এইরকম কোন রিওয়ায়াত আমার চোখে পড়ে নাই, কারো জানা থাকলে হয়তো জানিয়ে দিলে ভালো হবে। এখন প্রশ্ন হলো এখানে আলের কথা বললেন না কেন? তার কারণ হলো ওই সময় যারা আহলে বায়ত ছিলেন ওনারা সবাই সাহাবীও ছিলেন। খুব লক্ষ্য করবেন ওই সময় যারা আহলে বায়ত ছিলেন কে? মাওলা আলী হায়দারে কাররার, ফাতেহ খায়বার, ইমামে ওয়ালায়াত আলী মুশকিল কুশা কররামাল্লাহু ওয়াজহুল করিম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জহরা, হযরতে সৈয়দুনা ইমামে হাসান, হযরতে ইমামে আলী মকাম, ইমামে হর্ষ মকাম, সৈয়দুশ শুহাদা, শহীদে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন আহলে বায়ত ওনারা আবার সাহাবাও। এই জন্য রসুলে পাক বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। সেই সাহাবার ভিতরে আহলে বাইত ছিলেন, কারণ সাহাবা এক সময় শেষ হয়ে গেছে, সাহাবা আর হবে না, কিন্তু আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলে পাক মেয়ার এবং মাপকাঠি দাঁড় করালেন সাহাবায়ে কেরামকে, যারা আমাদের ঈমান আকীদার মাপকাঠি, তাদের বিরুদ্ধে নানান ধরনের অসম্মানজনক উক্তি এটা কোন সুন্নি করতে পারে না, করে নাই, করছে না, করবেও না ইনশাআল্লাহ। আর আজকে নব্য শিয়াদের যে অপতৎপরতা, যারা আহলে বাইতের মোহাব্বত, সুন্নিদের মোহাব্বত আর শিয়াদের মোহাব্বতের মধ্যে পার্থক্য হলো সুন্নিরা আওলাদে রসুলকে মোহাব্বত করে ঈমানের অংশ হিসেবে, আর শিয়ারা মোহাব্বত করে তাদের হাতিয়ার হিসেবে। এই দুইটাই হচ্ছে পার্থক্য মুহতারাম হাজরিন। সেজন্য আমাদেরকে, আমি আমার হিজরি নববর্ষ উপলক্ষে অনলাইনে বক্তব্যে
সুন্নি মুসলমানদের কাছে একটা আবেদন রেখেছি, আহলে বাইতের স্মরণে অবশ্যই সবাই সামর্থ্য অনুযায়ী মাহফিল করুন, কিন্তু সেই মাহফিলের আলোচনায় আজমতে সাহাবায়ে কেরামের মহান মর্যাদাকেও আপনারা আলোচনার অংশ রাখুন, যাতে নব্বশিয়ারা বেশি খুশি হইতে না পারে। কারণ আহলে বাইতকে স্মরণ করবে সুন্নিরা, এই নব্বশিয়াদের অপতৎপরতায় অন্যরা খুব বেশি উদ্বিগ্ন নয়। কারণ আহলে বাইতকে স্মরণ করে সুন্নিরা, এই সুন্নিদের এই স্মরণকে কেউ হাতিয়ার বানিয়ে এখানে জঘন্য ভ্রান্ত শিয়া মতবাদ প্রবেশ করাবে, এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ আমরা দেখতেছি একেবারে ওপেন যেই অনুষ্ঠান সুন্নিয়তের ইতিহাসে সাহাবা তাবেঈন থেকে অদ্যাবধি শরীয়ত তরিকতের কেউ করে নাই, যেটা একমাত্র শিয়াদের অনুষ্ঠান। ঈদে গদিরে হোমো যখন করা হচ্ছে তখন তার বুঝতে বাকি নাই যে শিয়ারা কতটুকু অগ্রসর হয়েছে। আমি আশা করব সুন্নি মুসলমানরা নিজের ঈমান আকীদা রক্ষায় আহলে বাইতে রাসূল এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়ার রিদওয়ানের মুহাব্বতকে পুঁজি করে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুন্নিয়ত ছিল, আছে, থাকবে। আল্লাহ আমাদেরকে সদা সচেতন সতর্ক থাকার তৌফিক দান করুন। এজিদিয়তকে যদি মোকাবেলা করতে হয় তো এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কারণ যেটা লিখিত সেটা বলতে সমস্যা নাই, যেখানে ফুটিয়া কওমি মাদ্রাসা থেকেই বলা হয়েছিল যে ইমামে হুসাইনের শাহাদাতের ব্যাপারে এজিদ সম্পূর্ণ নির্দোষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো সেই ক্ষেত্রে শুহাদায়ে কারবালা স্মরণে মাহফিল, এটা ছিল সমুচিত জবাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের প্রধান আলোচক আহলে সুন্নাতুল জামাতের মাননীয় চেয়ারম্যান শাইখুল হাদিস